মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে হঠাৎ করে এক চরম নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর শত শত কোটি ডলারের অত্যাধুনিক বোমাবর্ষণকে সম্পূর্ণ তোয়াক্কা না করে নতুন করে নিজেদের শক্তিমত্তা জাহির করেছে ইরান। পেন্টাগনের সমস্ত দাবিকে ধূলিসাৎ করে দিয়ে মাত্র 7 সপ্তাহের এক সংক্ষিপ্ত যুদ্ধবিরতির মধ্যেই তেহরান তাদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকে পুনরায় সচল করতে সক্ষম হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর সাম্প্রতিক এক স্যাটেলাইট অনুসন্ধানে এই চাঞ্চল্যকর ও বিস্ময়কর তথ্যটি সামনে এসেছে। মাটির শত শত মিটার গভীরে নিরেট পাথরের অন্তরণে ঢাকা এক রহস্যময় দুর্ভেদ্য জগৎ গড়ে তুলেছে ইরান, যা বিশ্বজুড়ে ইরানের মিসাইল সিটি নামে পরিচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান সামরিক লক্ষ্যই ছিল ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে মাটির সাথে মিশিয়ে দেয়া। কিন্তু যুদ্ধের ময়দানে পেন্টাগন ও তেল আবিব যে বিপুল অর্থ খরচ করে বিমান হামলা চালিয়ে যে সাফল্য দাবি করেছিল, যুদ্ধবিরতি আসতে তা যেন বাতাসে মিলিয়ে গেছে। ওয়াশিংটনের অত্যন্ত ব্যয়বহুল ও আধুনিক সামরিক অভিযানকে স্রেফ সাধারণ বুলডোজার আর ড্রাম ট্যাঙ্ক ব্যবহার করে নস্যাৎ করে দিয়েছে তেহরান। যুদ্ধের প্রথম সপ্তাহগুলোতে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের সুড়ঙ্গ পথ এবং সেগুলোর সংযোগকারী সড়কগুলোতে নির্বিচারে শক্তিশালী ব্যাংকার বাস্টার বোমা ফেলেছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে মাটির সাথে চিরতরে চাপা দিয়ে রাখা। ইনসাফ জাহান শহরের উপকণ্ঠে অবস্থিত একটি প্রধান সামরিক ঘাঁটির প্রবেশপথেই অন্তত 18টি বিধ্বংসী বোমার আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। সাময়িকভাবে ওই প্রবেশ পথগুলো বিশাল ধ্বংসস্তূপে পরিণত হয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে। এত বড় বিপর্যয়ের পরও ইরান দমে যায়নি। যখন আকাশ জুড়ে মার্কিন যুদ্ধ বিমানগুলো উড়াউড়ি করছিল, ঠিক তখন চরম সংঘাতময় পরিস্থিতির মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে সুড়ঙ্গ খনন ও মেরামতের কাজ চালিয়ে গেছেন ইরানি প্রকৌশলীরা। যুদ্ধবিরতির ঘোষণা আসতে সেই ধীরগতির তৎপরতা রূপ নেয় ঝড়ের গতিতে। সিএনএনের অনুসন্ধান অনুযায়ী 18টি ভূগর্ভস্থ ঘাটির অবরুদ্ধ 69টি প্রবেশদ্বারের মধ্যে 50টি ইতিমধ্যে পুরোপুরি সচল করে ফেলেছে ইরান। বোমার আঘাতে তৈরি হওয়া বিশাল বিশাল গর্তগুলো মাটি দিয়ে ভরাট করে পাকা করে ফেলা হয়েছে। সিএনএনের এই অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশের পর স্বভাবতই তীব্র অস্বস্তিতে পড়েছে পেন্টাগন। সুনির্দিষ্ট কোনো প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর এর মুখপাত্র সন ফরলেন কেবল মুখস্থ বলি পুনরাবৃত্তি করেছেন যে মার্কিন বাহিনী বিশ্বের যে কোনো স্থানে যে কোনো সময় অভিযান চালাতে সক্ষম, অথচ মাঠ পর্যায়ের বাস্তবতা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। খোদ মার্কিন গোয়েন্দা সংস্থাই এখন গোপনে স্বীকার করতে বাধ্য হচ্ছে যে ইরান তাদের প্রধান সামরিক সক্ষমতা, যেমন ড্রোন উৎপাদন, ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো অবিশ্বাস্য ও অলৌকিক দ্রুততায় পুনর্গঠন করে ফেলেছে। ইরানের এই নাটকীয় পুনরুত্থান মধ্যপ্রাচ্যের সামরিক ও রাজনৈতিক সমীকরণকে আবারও নতুন করে জটিল করে তুলেছে। একদিকে যখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত করার বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সাময়িক ও ভাঙ্গুর সমঝোতা চলছে, ঠিক তখন ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে নিখুঁত আঘাত আনতে নিজেদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোকে শতভাগ প্রস্তুত করে রেখেছে ইরান। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে মার্কিন ক্ষেপণাস্ত্রের নিজস্ব মজুদ যখন ধীরে ধীরে ফুরিয়ে আসছে, তখন ইরানের এই দ্রুত ঘুরে দাঁড়ানোর ক্ষমতা পশ্চিমা নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে।